হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে তোমাদেরই মোস্টলি রিকোয়েস্টেড টপিক এবং তোমাদের প্রশ্ন, কারণ হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি আগের ভিডিওটাতে মানে লাস্ট যে গতকাল যে ভিডিওটা দিয়েছি সেখানে তোমরা যে কমেন্টগুলো করেছিলে সেই কমেন্ট নিয়ে ভিডিওগুলো করব। তো সেখানে একজন কমেন্টে লিখেছিলে ব্লগ বয় আকাশ দিদি একটা কিউএনএ করো। তো সেখানে তোমরা জিজ্ঞেস করেছিলে বেশ কিছু কোশ্চেন, তো সেই কোশ্চেনগুলো নিয়েই আজকে এই ভিডিওটা হবে, একটা কিউএনএ ভিডিও মতো। এবং তার সাথে অন্যান্য বেশ কিছু ভিডিওতেও অনেকগুলো কোশ্চেন ছিল, সেগুলো আমি স্ক্রিনশট তুলে তুলে রেখেছিলাম। এবার সবাইকে ধরে ধরে তো আর রিপ্লাই দেওয়া সব ভিডিওতে পসিবল হয় না, তো ভাবলাম একটা কিউএনএ ভিডিও করে দিচ্ছি। তো যেখানে মোস্টলি সবার একই কোশ্চেন, সেটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে ইউপিএসসি প্রিপারেশন বা বেঙ্গলি ভার্সনের বুক লিস্ট, এই রিলেটেডই বেশি রয়েছে, এর সাথে অন্যান্য কোশ্চেনও রয়েছে। ঠিক আছে, তো আমি স্টার্ট করে দিচ্ছি। ফার্স্ট যেভাবে তোমরা কমেন্টগুলো করেছিলে আমি ঠিক সেই সিকোয়েন্সেই কোশ্চেনগুলোতে যাচ্ছি। ভিডিওটা শুরুর আগে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান শেয়ার করব। তো যারা ইউপিএসসি প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে। টেক্সট বুক পাস এলাইট নিয়ে চলে এসছে ইউপিএসসির জন্য সমস্ত কিছু কিন্তু একটা সলিউশনে, গেট অল ইন ওয়ান সলিউশন, যেখানে তোমরা প্রায় 300-র বেশি টেস্ট অ্যাভেলেবেল পাবে, যেখানে সমস্ত টেস্টগুলোতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এনসিইআরটি, স্ট্যান্ডার্ড বুকস সমস্ত কিছু কভার হবে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ইউপিএসসি মেন্সের টেস্ট সিরিজ পাবে, এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর জন্য কিন্তু তোমরা চিট শিটস মতো পাবে, যে চিট শিটসগুলোর থেকে তোমরা খুব ভালোভাবে স্ট্যাটিক ইনফরমেশান, কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে রিভিশন করতে পারবে। যেমন দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন রিভোল্ট অফ 1857-এর একটা চিট শিটস দেখানো হয়েছে, যেখানে প্রত্যেকটা টাইম লাইন ধরে কিন্তু ইভেন্টগুলোকে দেখানো হয়েছে, যেটাতে খুব সহজেই রিভিশনে কিন্তু খুব হেল্পফুল হবে। এছাড়া তোমাদের কোন ডেটে মেন্সের অ্যান্সার রাইটিং হবে, কিভাবে কি তার শিডিউল থাকবে, কোন দিন কোন টপিকটা পড়ানো হবে, সমস্ত কিছু কিন্তু একটা জায়গাতে দেওয়া থাকবে এবং খুব সিস্টেমেটিক ওয়েতে তোমরা প্রিপারেশান নিতে পারবে। সো এখন আর স্ক্যাটার্ড ওয়েতে নয়, একটা কনসলিডেটেড ওয়েতে তোমরা ইউপিএসসি প্রিপারেশান নিতে পারবে। আর সেখানে কিন্তু টেক্সট বুক পাস এলাইট তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে। তো যারা এই কোর্সটা জয়েন করতে চাইছো, আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো। এবং আমার কুপন পূজা 11 ইউজ করলে তোমরা এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ফার্স্ট মক টেস্ট তোমরা কবে দিচ্ছ। ফার্স্ট কোশ্চেনটা রিয়া বিশ্বাস করেছিল, আমারই স্টুডেন্ট, আমার কাছে পড়ে। দিদি আমি যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্রী, তাহলে ইউপিএসসির জন্য একটা বই পুরোটা ভালোভাবে পড়তে, পরীক্ষায় সেই বইটার সব পারবো এমন করে পড়তে কম করে কতদিন লাগতে পারে? ইংলিশ ভার্সন তো, তাই একটু বেশি সময় লেগে যাচ্ছে, তাই মনে হচ্ছে 1.5 বছর পড়াশোনা করে কি পাশ করা সম্ভব? তাহলে দিনে ক ঘন্টা পড়া উচিত? একটানা বেশি পড়লেও তো মনে থাকে না, পড়ার ফাঁকে কি করলে পড়া মনে থাকবে? আচ্ছা, প্রথমত একটা করে বলছি, বাংলা মিডিয়ামের ছাত্রী, তাহলে ইউপিএসসির একটা বই ভালোভাবে মুখস্থ হতে কতটা সময় লাগতে পারে? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে তার ব্রেন ক্যাপাসিটির ওপর এবং তার হচ্ছে গ্র্যাসপিং পাওয়ারের ওপর। তার কারণ হচ্ছে কি, যেমন ধরো বাংলা মিডিয়ামের ছাত্রী আমি নিজেও, ঠিক আছে, কিন্তু এখন এই মোমেন্টে আমার যা গ্র্যাসপিং ক্যাপাসিটি থাকবে হয়তো তোমার সেটা নাও থাকতে পারে, বা আমার থেকেও বেটার আর একজনের থাকতে পারে, এর থেকেও আর একজনের ভালো থাকতে পারে, আবার এর থেকে খারাপও থাকতে পারে। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এইবার বিষয়টা হচ্ছে কি, যদি তুমি স্কুল লাইফ থেকে, স্কুল কলেজ লাইফ থেকে স্টুডিয়াস হও, পড়াশোনায় খুব ভালো হয় এবং বারবার ঘষে মেজে নিজেকে তৈরি করেছো, কারণ লোহাতে আমরা যত বেশি শান দেবো লোহা তত ধার বাড়বে, যত আমরা রেখে দেবো, প্র্যাকটিস কম করবো, তত লোহাতে জং পড়ে যাবে, মরিচে পড়ে যাবে। তো বেসিক্যালি মানুষের ব্রেনও তাই হয়। তো তুমি কতবার বেশি কত ঘন্টা তুমি দিনে পড়ো, দিনে যদি তুমি 6 থেকে 8 ঘন্টা কনসিস্টেন্টলি পড়ে আসছো, স্কুল লাইফে, কলেজ লাইফে, চাকরির পরীক্ষার লাইফে, যদি এরকমভাবে তুমি বিগত 15 বছর, 10 বছর, 20 বছর যবে থেকে পড়াশোনা করছো, তবে থেকে যদি তুমি দিনে 6 থেকে 8 ঘন্টা একদম কনসিস্টেন্টলি পড়ে থাকো, হ্যাঁ সপ্তাহে একদিন মানুষ ছুটি নেয়, সানডেটা ছুটি নেয়, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, বাট যদি সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই তুমি এরকম পড়াশোনা করো, তাহলে তোমার একটা বই শেষ করতে খুব বেশি সময় লাগার কথা না, মানে যেরকমটা নর্মালি লাগে তেমনটাই লাগবে, কারণ একটা বইয়ের ওপরেও ডিপেন্ড করে। যেমন পুনাম দালাল দাহিয়া শেষ করতে 1 মাসের বেশি লাগা উচিত না, নিতিন সিংহানিয়া আর্ট অ্যান্ড কালচার শেষ করতে 1 মাসের বেশি লাগা উচিত না, লক্ষ্মীকান্ত পলিটি শেষ হতে 2 মাস টাইম লেগে যায়। মুখস্থ শুধুমাত্র তো বই রিডিং পড়ে শেষ করলে হবে না, তার সাথে মুখস্থ হতে হবে, 2 থেকে 3 মাস মতো সময় লাগে, কারণ যেহেতু অনেক চ্যাপ্টার বেশি। স্পেকট্রামে মোটামুটি 2 মাস লাগে, ইকোনমিতে 1.5 থেকে 2 মাস লাগে, এনভায়রনমেন্ট 1 মাসে হয়ে যায়। তো সাবজেক্টের ওপর ডিপেন্ড করে যে কোন সাবজেক্টটা কত মাসে হচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের যেহেতু যে কোনো ব্যাচেই, যেমন আমার কাছে যারা পড়ো, ইভেন তুমিও আমার কাছেই পড়ো, মোটামুটি আমরা সপ্তাহে 2টো ক্লাস করি, 2টো ক্লাসে আমাদের মোটামুটি 4টে চ্যাপ্টার পড়া হয়।
তো 4টে চ্যাপ্টার, যদি বড় হয় তাহলে 2টো হয়, যদি ছোট বা মাঝারি হয় তাহলে 4টে হয়ে যায়। তো সেই 4টে চ্যাপ্টার বা 3টে চ্যাপ্টার যেটাই হোক না কেন, টার্গেট রাখবে সেটা যেন ওই সপ্তাহে কমপ্লিট হয়ে যায়। নেক্সট সপ্তাহে যখন নতুন পড়া আমি পড়াবো তার আগে যেন তোমাদের পুরনো পড়াটা রেডি হয়ে যায়। এটাই পড়া মুখস্থর নিয়ম। সেটা তুমি যদি বাড়িতে সেলফ স্টাডি করো তাহলেও তাই, যে আমি এই সপ্তাহে টার্গেট রাখবো এই 3টে বা 4টে চ্যাপ্টার মুখস্থ করব। এই 4টে চ্যাপ্টারকে আমি সারা সপ্তাহের মধ্যে ভালো করে রিভিশন করব, ভালো করে মুখস্থ করব, তার থেকে এমসিকিউ সলভ করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। তাতে যতটা এফোর্ট দিতে হয়, যতটা সময় দিতে হয়, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যতটা পড়তে হয় আমি পড়বো। ঠিক আছে, এইবার বিষয়টা হয় কি, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যারা হয় তারা সহজেই ইংলিশের বেশিরভাগ ওয়ার্ড তাদেরকে ডিকশনারি থেকে খুঁজতে হয় না, তারা এমনি ওই ওয়ার্ডগুলোর সাথে ছোট থেকে পরিচিত থাকে। তো সেই জন্য হয়তো তারা প্রথমবার রিডিং পড়েই পুরোটার মানে বুঝে যায়। বাট একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ওই জায়গাটাতেই একটু অসুবিধা হয়, যে প্রথমবার হয়তো সব ওয়ার্ডের মানে আমরা বুঝি না। তো তার জন্য আমি ক্লাসে অনেকবার বলেছি, বাংলা ডিকশনারি বলে একটা অ্যাপস আছে, তো প্লে স্টোর থেকে বাংলা ডিকশনারি অ্যাপসটা ডাউনলোড করে নাও। দেন সেখান থেকে যে ওয়ার্ডটা আটকে যাচ্ছে সেই ওয়ার্ডটা ওখানে সার্চ করো, করে যেই বাংলা মানেটা পাচ্ছ সেই বাংলা মানেটা পাশে লিখে নাও, ব্যাস তাহলেই হয়ে গেল। বাংলা মানেটা লিখে নিয়ে তারপর আবার সেকেন্ড টাইম রিডিং করো, সেকেন্ড টাইম যখন পড়ছো তখন মানেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো থার্ড টাইম থেকে আন্ডারলাইন করো, যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলোকে আন্ডারলাইন করো, তারপর বারবার করে ইম্পর্টেন্ট আন্ডারলাইন করা জায়গাগুলোকে রিভিশন করো। তো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে হচ্ছে তুমি কোন বইটা পড়ছো, কিভাবে পড়ছো তার উপর ডিপেন্ড করে। বাট বেশি সময় লাগা উচিত না। হ্যাঁ, 1.5 থেকে 2 বছর। ইউপিএসসি সিলেবাস এমনি যদি নর্মাল কমপ্লিট করার কথা বলি, মিনিমাম 2 বছর সময় লাগে। কারণ যেহেতু শুধু তো জিএস পেপার নয়, আমি যদি সমস্ত জিএস পেপার, প্রিলিমস, মেন্স, টোটালটা ধরি, এসএ পেপার, ইংলিশ বেঙ্গলি পেপার, অপশনাল পেপার, অ্যান্সার রাইটিং, মক টেস্ট দেওয়া, প্রিভিয়াস ইয়ার সলভ করা, অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো কভার করতে হয়। তো মিনিমাম 1.5 থেকে 2 বছর সময় লাগে, এটা মিনিমাম সময়। কারোর ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছরেও কারোর হচ্ছে, কারোর তাতেও হচ্ছে না, আবার কারোর 1.5-2 বছরেও হয়ে যাচ্ছে। তো মিনিমাম ঠিকঠাকভাবে ডেডিকেটেড পড়াশোনা 1.5 থেকে 2 বছর করতেই হবে, ডেডিকেটেডলি যদি করা যায়। আর যদি ডেডিকেটেড না হয়ে পড়াশোনা করি তাহলে 1.5 বছর কেন 4-5 বছরেও হবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তুমি কতটা এফোর্ট দিচ্ছ, কতটা পড়ছো তার উপরে। ইংলিশ ভার্সন তো তাই একটু বেশি সময় লেগে যাচ্ছে। হ্যাঁ, লাগুক, কোনো অসুবিধা নেই। প্রথম লাগবে, 100 বার প্রথম লাগবে। বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের অনেক সময় লাগে ইংলিশ ভার্সন বই পড়তে, কিন্তু একবার ওঠানো হয়ে গেলে জিনিসটা, একবার যখন রেডি হয়ে যাবে, উঠে যাবে পুরোপুরি, যে তোমার গ্রিপে চলে এসছে, তখন তোমার বারবার রিভিশন করতে এমন কিছু অসুবিধা হবে না। প্রথম 2 বার মতো পড়তে একটু সময় বেশি লাগে। প্রথমবারটা একটু দাঁতে আটকে যায়, অসুবিধা হয়। আর তারপরের বারটাতে বাংলা মানেগুলো ডিকশনারি থেকে দেখে পাশে লিখতে একটু সময়টা যায়। বাট তারপর থার্ড রিডিংয়ের পর থেকে, থার্ড রিডিং, ফোর্থ রিডিং, ফিফথ রিডিং যখন রিভিশন করবে, অ্যাক্টিভ রিকল করবে, তখন কিন্তু এমন কিছু অসুবিধা হবে না। আরেকটা কি জিজ্ঞেস করেছো, 1.5 বছর পড়াশোনা করে কি পাশ করা সম্ভব? হ্যাঁ, যদি ডেডিকেটেড ওয়েতে করা যায় তাহলে তো অনেক টপার আছে যারা 4-5 মাস পড়াশোনা করেও পাশ করেছে। সমিয়া শর্মা ম্যাম 4 মাস পাশ করে প্রিলিমস পাশ করেছে, 4 মাস পড়াশোনা করে মেন্স পাশ করেছে। এইবার এরা এক্সেপশনাল, সবাই যে এক্সেপশনাল হবে নাও হতে পারে, আবার কেউ হতেও পারে। বাট অন অ্যান অ্যাভারেজ 80% স্টুডেন্ট কীরকম হয়, আমাদের মতো সাধারণ যারা নর্মাল থাকে, তারা 1.5-2 বছর পড়াশোনা করে পরীক্ষায় বসে। ঠিক আছে, তাহলে দিনে কত ঘন্টা পড়া উচিত? যদি তুমি 25 বা 26 এক্সাম দাও, 25 বা 26 এক্সাম দিলে তাও 8 ঘন্টা, 25-26 যদি দাও তাহলে 8 থেকে 9 ঘন্টা, 10 ঘন্টা। 25 হলে তো এই মোমেন্টে হলে 10-12 ঘন্টা। যারা 25-এ অ্যাটেম্প দেবে প্রিলিমসে তারা 12-14 ঘন্টা পড়ছে। বাট যদি তুমি 26-এ অ্যাটেম্প দাও তাহলে 8 ঘন্টা, যদি তুমি 27-এ অ্যাটেম্প দাও তাহলে 6 ঘন্টা। আচ্ছা, একটানা বেশি পড়লেও মনে থাকে না। একটানা কেন পড়বো? আমরা স্পেস রিপিটেশন করব। স্পেস রিপিটেশন মানে হচ্ছে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা এইভাবে করে 4টে স্লট বানিয়ে নেবো 8 ঘন্টার। সকালে 2 ঘন্টা পড়বো, দেন উঠবো, উঠে ব্রেকফাস্ট করব, একটু এদিক ওদিক ঘুরবো, করে আবার পড়তে বসবো। মাঝখানে 1 ঘন্টার গ্যাপ গেল। ধরো সকালে তুমি 8টা থেকে 10টা পড়লে, বা 7টা থেকে 9টা পড়লে, পড়ে মাঝখানে 1 ঘন্টায় ব্রেকফাস্ট করলে, করে আবার 2 ঘন্টা পড়লে, করে তারপর স্নান করলে, করে আবার 2 ঘন্টা পড়লে, তারপর লাঞ্চ করলে, করে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে নিলে, দেন বিকেলবেলা আবার 2 ঘন্টা পড়লে, তারপর সন্ধেবেলা একটুখানি স্ন্যাক্স বা কিছু টিফিন খেলে, তখন 1 ঘন্টার ব্রেক নিলে, দেন আবার 2 ঘন্টা পড়লে। এইভাবে ভেঙে পড়ো। মানে ব্রেকফাস্ট মাঝখানে একটা গ্যাপ থাকলো, স্নানের সময় একটা গ্যাপ থাকলো, লাঞ্চ আর রেস্টের জন্য 1.5-2 ঘন্টার একটা গ্যাপ থাকলো, 2 ঘন্টার মিনিমাম একটা গ্যাপ থাকলো। দেন বিকেলবেলা 2 ঘন্টা 5টা থেকে 7টা পড়লে, পড়ে 7টা থেকে 8টা অবধি 2 ঘন্টা 1 ঘন্টা মতো একটু রেস্ট নিলে, নিয়ে একটু টিফিন খেলে, একটু হাঁটাচলা করলে, বা একটু গান শুনলে, যেটাতে তোমার রিক্রিয়েশন হবে, মুড ঠিক হবে, সেরকম কিছু করলে, করে একদম অ্যালার্ম দিয়ে রাখবো, 8টা বাজবে, আমি আবার বসে যাবো, আবার 8টা থেকে 10টা পড়ে নেবো। এইভাবে করে 2 ঘন্টা স্পেস রিপিটেশন ভেঙে পড়ো। এইবার এটা যখন তুমি একটু করে বাড়াবে, লাইক এইভাবে বাড়াবে, রাতারাতি 2 ঘন্টা থেকে 4 ঘন্টা করে ফেলবে না।
এইবার ধরো তোমার ইচ্ছা করছে দিদি আমি 8 ঘন্টার জায়গায় দিদি আমি 10 ঘন্টা পড়তে চাই, তখন কি করবে, এই 4টে স্লটকে 2.5 ঘন্টার করে দেবে। সকালে 2.5 ঘন্টা, দেন মাঝখানে একটা গ্যাপ, তারপর আবার 2.5 ঘন্টা, তারপর বিকেলবেলা আবার 2.5 ঘন্টা পড়বে, মাঝখানে একটা আধ ঘন্টার গ্যাপ নেবে, তারপর আবার 2.5 ঘন্টা করবে। যেটা মাঝখানে 1 ঘন্টার গ্যাপ নিচ্ছে সেটা 30 মিনিটসের গ্যাপ করে দেবে। তো এইভাবে করে সময়টাকে বাড়াতে হবে, ঠিক আছে? মানে রাতারাতি এরকম নয় যে 4-5 ঘন্টার সমানে টানা বসে পড়ে যাচ্ছে, তাহলে তো কোমর ব্যথা করবে, পিঠে ব্যথা করবে, পড়া মনে থাকবে না, ঠিক আছে? আর যখনই এরকম হচ্ছে তখনই একটুখানি যে লাইট যোগা যেগুলো তোমাদের ক্লাসে করাই, তুমি আমার কাছে যোগব্যায়ামও শেখো তো জানি, যার জন্য তো যে যোগব্যায়ামগুলো রয়েছে সেগুলো মাঝখানে করে নিতে পারি। লাইক চক্রাসন করে নিলাম, একটু ধনুরাসন করে নিলাম, একটু শিরাসন করে নিলাম, যেটাতে ব্রেনটা মাথাটা ব্যাক সাইডে যাচ্ছে, কোমরটা ব্যাক সাইডে যাচ্ছে, উল্টো দিকে গেলে পরে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, ঠিক আছে? তাহলে ব্রেন আবার অ্যাক্টিভ হয়ে যায়। একটু জোরে জোরে নিঃশ্বাস নেবো ছাড়বো, ভস্ত্রিকা, অনুলোম বিলোম এই ধরনের প্রাণায়াম করে নিলাম। এতে কি হলো, মাঝখানে যে গ্যাপটা গেল এটাতে ব্রেন ফাংশনটা আবার ভালো হবে, যত বেশি অক্সিজেন শরীরে যাবে ব্রেন তত অ্যাক্টিভ হবে। তো সেই জিনিসগুলো একটু মাঝখানে করে নেব, যাতে পড়াটা মোনোটোনাস না হয়, বোরিং না হয়। আরেকটা কি লিখেছো যে একটানা বেশি পড়লেও তো মনে থাকে না, পড়ার ফাঁকে কি করলে পড়া মনে থাকবে, যেটা আমি বললাম যোগব্যায়াম প্রাণায়াম এগুলো একটুখানি করে নেবে, একটু হালকা গান শুনে নেবে, একটু হাঁটাচলা করবে, ঘরের মধ্যে এদিক ওদিক উঠোনে বেরিয়ে একটু হাঁটাচলা করা, এগুলো একটুখানি করবে। আচ্ছা, আর এছাড়া যেটা করবে সেটা হচ্ছে বারবার বই রিডিং করলে, বারবার দেখে দেখে রিডিং পড়লেই পড়া মুখস্থ হয় না। আজ থেকে 7-10 দিন আগে, আমার এক্স্যাক্ট মনে নেই, 2 সপ্তাহ আগে একটা ভিডিও আমি দিয়েছি অ্যাক্টিভ রিকল কীভাবে করবে, পড়া কী করে তাড়াতাড়ি পড়লে পড়া কীভাবে মনে থাকে, এই টপিকে 1-2 সপ্তাহ আগেই একটা ভিডিও দিয়েছি আমি। ওই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারো, বা চ্যানেলের হোম পেজে গিয়েও যে 2-3 দিন আগেরই একটা ভিডিও আছে দেখতে, মানে 2-3টে ভিডিও আগেই রয়েছে অ্যাক্টিভ রিকল কীভাবে করবে, পড়া কীভাবে তাড়াতাড়ি মনে থাকে, সেটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করেছি। ওই ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে যে কীভাবে পড়লে তাড়াতাড়ি পড়াটা মনে থাকবে। আচ্ছা, তো নেক্সট কমেন্টে যাচ্ছি। আচ্ছা, পরপর যাচ্ছি। হ্যাঁ, দীপক বলে একজন কমেন্টে লিখেছিলে, দিদি আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি কি বাংলা ইউপিএসসি এক্সাম দেওয়া ঠিক হবে কি না, নাকি ইংলিশে? প্লিজ রিপ্লাই দেবে। কে কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবে এটা সম্পূর্ণ যার যার নিজস্ব চয়েস, কিন্তু বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে গেলে বাংলা ভার্সনের বই তোমার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে, যেটা মার্কেটে অ্যাভেলেবেল নেই এই মোমেন্টে, ঠিক আছে? তুমি এমনি নর্মাল জীবন মুখোপাধ্যায়ের ইতিহাস বই পাবে, কার্তিক চন্দ্র মণ্ডলের জিওগ্রাফির বই পাবে, অনাদি কুমার মহাপাত্রের পলিটির বই পাবে, তোজামুল হোসেনের ইকোনমির বই পাবে, এরকম হাতে গোনা 4-5টা বই যেগুলো WBCS এত বছর ধরে চলে এসছে সেই ধরনের বই পাবে। বাট ইউপিএসসি সিলেবাস কিন্তু ইজ নট অল অ্যাবাউট হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। এটা যারা ভাবে এটা সম্পূর্ণ ভুল ভাবে। ইউপিএসসি সিলেবাস ভাস্ট সিলেবাস, এবং যেখানে এমন কোনো টপিক নেই যে নেই। ইন্টারনাল সিকিউরিটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, গভর্নেন্স, সোশ্যাল ইস্যু, সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশন, ওয়ার্ল্ড হিস্ট্রি, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, এরকম প্রচুর টপিক রয়েছে। এথিক্স পেপার রয়েছে, এসে পেপার রয়েছে, এখানে প্রচুর ভাস্ট সিলেবাস রয়েছে, যে টপিকগুলো বাংলা ভার্সনের নোট বা বাংলা ভার্সনের বই মার্কেটে অ্যাভেলেবেল নেই এখন অবধি। তো সেই ধরনের কন্টেন্ট তুমি কোথার থেকে পাবে? সেটা তোমাকে ইংলিশ ভার্সন বই পড়ে সেটাকে আবার বাংলায় ট্রান্সলেট করে তারপরে করতে হবে, তো যেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। এর থেকে অল্প সময় ইংলিশ শিখে ফেলা যায়। আর ইংলিশ তোমাদের চাকরির লাইফে লাগবেই। যখন তুমি বিং আ সিভিল সার্ভেন্ট জব করবে তখন তোমাকে ইংলিশ শিখতেই হবে। তোমার যে সাইন করতে হবে যে ডকুমেন্টগুলোতে, যেগুলোতে তোমায় কাজ করতে হবে, সেগুলো ইংলিশ না শিখে কোনো রকম কোনো সরকারি কাজ এমনকি পশ্চিমবঙ্গেও সম্ভব নয়। পশ্চিমবঙ্গে পিএসসিরও যত নোটিফিকেশান বেরোয় সব ইংলিশ ভার্সানে বেরোয়। পিএসসির আন্ডারে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেও যত কাজ হয়, যত নোটিফিকেশান থাকুক, যা ফাইল থাকুক, যাই থাকুক না কেন, সব ইংলিশ ভার্সান থাকে। সেগুলো একজন অফিসারকে পড়তে হয়, পড়ে বুঝতে হয়, সাইন করতে হয়, সেটা অনুসারে কাজ করতে হয়। তো সুতরাং ইংলিশ শেখাটা সবথেকে বুদ্ধিমানের কাজ, কারণ বাংলা আমরা এমনিই পারি, বাংলা আমাদের মাতৃভাষা। তো এটাতে পারাতে এমন কোনো মাহাত্ম্য নেই, এটা আমরা পারি, এটা আমাদের পারাটাই স্বাভাবিক, না পারাটা লজ্জার বিষয়। তো এটা তো আমরা পারবো, কিন্তু যে ভাষাটা পারি না সেই ভাষাটা শিখে নিতে তো কোনো ক্ষতি নেই, কারণ আলটিমেটলি সরকারি চাকরি করতে গেলে তো আমাকে ওই ভাষাটা জানতেই হবে, না হলে তো আমি চাকরির ক্ষেত্রেও আমার অসুবিধা হয়ে যাবে। তো সেক্ষেত্রে বাংলা ভার্সনে পরীক্ষা দেওয়া যায় না তা না, বাট প্রিপারেশান নিতে অসুবিধা হয়, তুমি কোনো কিছু অ্যাভেলেবেল পাবে না, ঠিক আছে? মক টেস্ট কোথায় পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় পাবে, এথিক্সের নোটস, এসে তোমার, তারপর সব থেকে বড় ব্যাপার, তুমি যখন অ্যান্সার রাইটিং করবে তোমার কপিটা ইভ্যালুয়েট কে করে দেবে? বাংলা ভার্সনে মক ইন্টারভিউ কোন কোচিং তোমার এনে দেবে? তোমাকে কোনো কোচিং, পশ্চিমবঙ্গের কোনো কোচিং বাংলা ভার্সনের মক ইন্টারভিউ নিচ্ছে না ইউপিএসসির জন্য। কোনো কোচিং তোমাকে বাংলা ভার্সনের, তুমি বাংলায় অ্যান্সার রাইটিং করে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে লিখে কাউকে দিয়ে ইভ্যালুয়েট করাতে পারবে না। ইংলিশ ভার্সনের জন্য তোমার ইজি অ্যাভেলেবেল প্রচুর রয়েছে,
ঠিক আছে। তো যার জন্য প্রিপারেশনের সমস্যা হবে, আদারওয়াইজ নেওয়া তো যায় ঠিকই। বাট আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে মানে দিদি তোমার মতামত কি, আমি বলবো এর থেকে ইংলিশ যে সময়টা, যে এফোর্টটা তুমি ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে যে এফোর্টটা দেবে, যে সময়টা দেবে, তার থেকে বেটার ওই সময়টা তুমি ইংলিশ ইমপ্রুভমেন্টের ওপর সময় দাও। ইংলিশটাকে ভালো করে তৈরি করে নাও যাতে ইংলিশটাতে এক্সামটা দিতে পারো এবং অ্যাট এ টাইম তোমার দুটো ল্যাঙ্গুয়েজে তুমি পারদর্শীও হয়ে গেলে। আচ্ছা, অভিষেক সামন্ত লিখেছিলে এসএসসি সিজিএল এর আলাদা করে কোনো ব্যাচ আছে দিদি? না, আলাদা করে এসএসসি সিজিএল এর কোনো ব্যাচ নেই। আমি জিএস আর ইংলিশটা পড়াই। এবার জিএস আর ইংলিশটা যে কোনো ওই যে বললাম স্ট্যান্ডার্ড যে বইগুলো থাকে, পুনম দালাল দাইয়াল, স্পেকট্রাম, লক্ষ্মীকান্ত, তারপরে ইকোনমির জন্য হচ্ছে তোমার শ্রীরাম আইএসের বই আছে বা নিতিন সিংহানিয়া স্যারের বই আছে, তারপর এনভায়রনমেন্টের জন্য শঙ্কর বা পিএমএফআইএস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনসাইক্লোপিডিয়া, এরকম বেশ কিছু বই আছে যেগুলো স্ট্যান্ডার্ড বই ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর। এই বইগুলো ধরে পড়ানো হয় আর তার সাথে ইংলিশ ডেসক্রিপটিভ, অবজেক্টিভ, কম্প্রিহেনশন, ইউপিএসসি ডাব্লিউবিসিএস যাবতীয় যা সিলেবাস থাকে টোটালটা থাকে। এইবার যদি কেউ মনে করে যদি আমি এই ব্যাচটায় পড়লাম, পড়ে তারপরে আমি সিজিএলে বসবো এবং বছর দুয়েক বাদে, ধরো যদি তুমি কলেজে পড়ো, তুমি সিজিএলে বসতেই পারবে দু বছর বাদে, সেক্ষেত্রে তুমি এই ব্যাচটায় ভর্তি হতে পারো। কারণ এই ব্যাচগুলো স্লো চলে, মাসে সপ্তাহে দুটো করে ক্লাস থাকে, 1.5-2 বছরের, ওইগুলো 2 বছরের ফাউন্ডেশন কোর্স থাকে। তো যার জন্য যদি তোমার মনে হয় যে না আমি 26-27 বা 25 এক্সামে দেবো সিজিএলে, তাহলে না, আমার কাছে না পড়লেও ভালোই হয়। যদি 27-28 সিজিএলে বসো, হাতে সময় রয়েছে, তুমি জিএস ইংলিশ আমার কাছে রেডি করতে পারবে। কারণ ম্যাথ রিজনিং আমি পড়াই না, তো সুতরাং ম্যাথ রিজনিংয়েরটা আমি বলতেও পারবো না। আচ্ছা, এরপরে দীপক আর একটা কোশ্চেন করেছিল, দিদি আমি বাংলায় ইউপিএসসি দিতে চাই কিন্তু কিভাবে বাংলায় পড়ে মেন্স ক্লিয়ার করব, প্লিজ রিপ্লাই। বাংলায় পড়ে ওই যে তোমার একটা কোশ্চেন অলরেডি আমি বলেই দিলাম, বাংলায় পড়ে মেন্স একমাত্র একজনই ক্লিয়ার করেছিল 2006 সালে, তন্ময় স্যার। তারপর এবং তার কোনো প্রপার ইন্টারভিউ বা ভিডিও বা তার ছবি কখনো আমি নিজে কখনো পার্সোনালি দেখিও নি, আমি লোকের মুখেই শুনেছি, অনেকের মানে এমনকি তোমাদেরই কমেন্টে, তোমরাই ভিডিওর কমেন্টে অনেক বছর আগে লিখেছিলে যে তন্ময় চক্রবর্তী বা তন্ময় ভট্টাচার্য বলে একজন স্যার, আমি টাইটেলটা ভুলে গেছি, যে উনি 2006 সালে ইউপিএসসি বাংলা ভার্সানে পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন। তো আমি শুধুমাত্র এই নামটুকুই জানি, যার র্যাঙ্ক বোধ হয় 26 বা 20 বা কত এক্স্যাক্ট আমার খেয়াল নেই, ওরকমই 20 থেকে 30-এর মধ্যে র্যাঙ্ক হয়েছিল হয়তো ওনার, ভালো র্যাঙ্ক করেই উনি আইএস হয়েছিলেন। এইবার বিষয়টা হচ্ছে 2006 সালের কোশ্চেন আর 2024-25 সামনে এক্সাম আসছে 25-এর, তো কোশ্চেনটা মিলিয়ে দেখবে, আকাশ পাতালের ডিফারেন্স প্রিলিমসের কোশ্চেনের মধ্যেও মেন্সের কোশ্চেনের মধ্যেও। এখন সিলেবাস পুরো বদলে গেছে, 6-এর সিলেবাস আর এখনের সিলেবাস এক নয়, প্লাস কোশ্চেন প্যাটার্ন অনেক আপডেট হয়ে গেছে, কোশ্চেন প্যাটার্ন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক টাফ হয়ে গেছে। তো সুতরাং তখনের বাংলা ভার্সনের প্রিপারেশন নেওয়া আর এখনের বাংলা ভার্সনের প্রিপারেশন নেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তখন এথিক্স নামক পেপারটিই ছিল না 2006 সালে, সেটা কিন্তু 2013 সালে ইনক্লুড হয়েছে। তখন সিস্যাট পেপার আলাদা করে ভাবে ছিল না, যে একসাথে করে হতো, মানে দুটোতেই তোমায় পাস করতে হতো। এখনের পেপার ডিফারেন্ট হয়েছে, প্লাস সিস্যাটের লেভেল অনেক হাই হয়ে গেছে। আর সিস্যাটের কোশ্চেনে, সিস্যাটে তুমি কি করবে, প্রিলিমসের কোশ্চেনে কি করবে, এই যে বাংলা ভার্সনে মেন্স পাস করার কথা বলছো, সিস্যাটের পেপারে তো তোমাকে ইংলিশ ভার্সনেই কোশ্চেন সলভ করতে হবে। এটা তো প্রিলিমসের কোশ্চেন, তো শুধুমাত্র ইংলিশ আর হিন্দিতেই থাকবে, ওখানে তো বাংলায় লেখারও কোনো অপশান নেই। তো পড়ে যদি মানেই না বোঝো তাহলে কীভাবে লিখবে? সো ইংলিশ ইমপ্রুভমেন্ট করাটাকে বেশি প্রায়োরিটি দাও রেদার দেন বাংলায় ওটাকে ট্রান্সলেট করার থেকে। আচ্ছা, চন্দ্রকান্ত ঘোষাল কমেন্ট করেছিলে বিয়ে করে নিলে? হ্যাঁ, বিয়ে করে নিলাম, বিকজ আমার বিয়ে অলরেডি ডিসাইডেড ছিল আর আমি বাচ্চা মেয়ে নই, আমার 28+ বয়স, 29 রানিং, ঠিক আছে। তো সুতরাং অবশ্যই বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের সময়ও হয়ে গেছে, সঠিক সময়, তাই বিয়ে করে নিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আরও অনেকগুলো কোশ্চেনই রয়েছে, আমি এখান থেকে একটুখানি দেখে বলছি তোমাদের, জাস্ট আ সেকেন্ড। বাংলা ভার্সনেরই কোশ্চেন বেশি। আচ্ছা, সৌহার্দ্য মমিম বোধহয়, ম্যাম এনসিইআরটির বুক কোনটা নেওয়া ভালো হবে? এনসিইআরটির বুক কোনটা নেওয়া ভালো হবে? 11-12-এর এনসিইআরটি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এছাড়া আর কি নেবে? এনসিইআরটির কোনো, অনেকেই আমাকে কমেন্টে লেখো দিদি এনসিইআরটির রাইটারের নাম বলো। এনসিইআরটির রাইটার হয় না, দোকানে গিয়ে বলবে এনসিইআরটি বই দিতে, ওগুলো স্কুলের, সরকারি স্কুলের যে ইংলিশ ভার্সনের বইগুলো থাকে তাকেই এনসিইআরটি বলা হয়। আমিরুল মণ্ডল, দিদি আমি আপনার স্ট্র্যাটেজি ফলো করি আর সেই মতো পড়াশোনা করছি, আপনি যদি এইরকম মেন্সের জন্য একটা ভিডিও দেন তাহলে খুব উপকার হতো। আচ্ছা, ওই যেটা ইম্পর্টেন্ট টপিক বলেছিলাম ইউপিএসসি প্রিলিমস 2025-26-এ, সেই ভিডিওটার কমেন্টেই আর কেউ লিখেছিল। মেন্সের জন্য ইম্পর্টেন্ট টপিক, একটু সময় লাগবে, এই মুভমেন্টে তো আমি দিতে পারবো না, কারণ এই মুহূর্তে আমাকেও একটু অ্যানালিসিস করতে হবে, প্রিলিমসেরটা যেভাবে করেছি ওভাবে মেন্সেরটাও একটু করতে হবে। মেন্সের থিম রিপিট হয়, টপিকের থেকেও মেন্সের থিম রিপিট হয়, থিম রিপিটেশন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অ্যানালিসিস করে হয়, বাট সেটা বানাতে অনেকটা টাইম লাগবে, বিকজ আমাকে নিজেকেও আগে তার আগে করতে হবে, তো যেটা এই মোমেন্টে আমার কাছে অ্যাভেলেবেল নেই। অবশ্যই আমি দেবো, বাট একটু সময় লাগবে।
সুব্রত মুদি, দিদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর কোয়ালিফাইংয়ের জন্য কিভাবে পড়বো? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর কোয়ালিফাইং মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের কোয়ালিফাইংয়ের জন্য বেঙ্গলি, আচ্ছা ইংলিশ যেটা মেন্সের যে পেপারটা থাকে বেঙ্গলি এবং ইংলিশ পেপারটা, কোয়ালিফাইংয়ে বেঙ্গলি পেপারের জন্য যেটা আমি অলরেডি ভিডিওতে বলেছি এর আগে অনেকবার, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, লাস্ট 10 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিন্ট আউট বার করবে, করে সেখান থেকে লেখার চেষ্টা করবে, দেখবে কতটুকু নিজের নলেজে পারছো। যদি দেখো নিজের নলেজে যতটুকু হচ্ছে বাট বেশিরভাগটা যদি না হয়, সেক্ষেত্রে মাধ্যমিক লেভেলে যে কোনো একটা গ্রামার বই, পুরনো গ্রামার বই যেগুলো আমাদের সময় ছিল 2012 সালের আগে, 2013 সাল থেকে সিলেবাস বোধহয় বদলে যায় এবং তখন থেকে ওই প্রজেক্ট হওয়া, সিলেবাস ছোট করে বই পাতলা করে দেওয়া, এই সমস্ত ব্যাপার ট্যাপার চলে আসে। আমাদের যে অবধি 2012 সালের মাধ্যমিক অবধি কোনো রকম প্রজেক্ট ছিল না, অনেক লেন্দি কোশ্চেন, 15 নাম্বার 20 নাম্বার 30 নাম্বারের কোশ্চেন লিখতে হতো। তো সেই সময় যে মাধ্যমিকের যে গ্রামার বইগুলো হতো বাংলার, তো সেইগুলোর কোনো একটা গ্রামার বই কিনে নেবে, কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকানে পাওয়া যায়, তো সেখান থেকে কিনে নিয়ে তারপরে বাড়িতে বসে ওখান থেকে যে টপিকগুলো আর কি সিলেবাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে রয়েছে সেগুলো একটুখানি মুখস্থ করতে হয়। আর সেরকম খুব বেশি কিছু না। আমি নিজে কখনো বই ধরে এটা রেডি করিনি, কারণ আমার মনে হয় না খুব একটা দরকার পড়েছে। ওটা এমনি নিজেরা যে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর মাধ্যমিকের গ্রামার বই দিয়েই হয়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেনে যাচ্ছি। কখন বেরোবে নোটিফিকেশান WBCS 2025-এর? WBCS 2024-এর নোটিফিকেশানই এখনও বেরোয়নি, তো বুঝতেই পারছো 25-এরটা কবে বেরোতে পারে। 24-এর নোটিফিকেশান, 24-এর এক্সাম কোনোটাই হয়নি, যেটা 2025-এর সেপ্টেম্বরে হবে, ঠিক আছে, এটা শোনা যাচ্ছে। এবং বোধহয় পিএসসিরই কোনো একটা ছবিতে আমি দেখেছিলাম, বাট ছবিতে তো এর আগেও অনেকবার বেরিয়েছে, তো ছবিতে বেরোনো মানেই যে সেটা হবে তার কোনো গ্যারান্টি নেই, যতক্ষণ না একটা অফিসিয়াল নোটিফিকেশান বেরোচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে। তো 24-এরই নোটিফিকেশান বেরোয়নি, ফর্ম ফিল আপ হয়নি, সো সুতরাং 25-এরটা হতেও 26, ঠিক আছে, এখনও 1-1.5 বছর দেরি আছে। আচ্ছা, ও সেম কোশ্চেন, দিদি 2025-এর WBCS প্রি কখন হবে? 24-এর প্রি এখনও হয়নি বাবু, 25-এর প্রি হতে এখনও অনেক দেরি। বিষ্ণুপ্রিয়া সর্দার, দিদি বলছিলাম যে মেন্স এক্সাম কি ইংলিশে হয় নাকি বেঙ্গলিতে দিতে পারবো? সব ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়, ইংলিশে দেওয়া যায়, আর সংবিধানে যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে টোটাল 23টা ল্যাঙ্গুয়েজেই লেখা যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দিদি বলছি বেঙ্গলি ভার্সন বুক লিস্ট প্লিজ বলুন। বেঙ্গলি ভার্সনের বুক লিস্ট যে কটা নাম জানতাম আমি অলরেডি ভিডিওতে আগেই বলে দিয়েছি, বাট আর বাকি আমার আইডিয়া নেই। প্রিয়ব্রত নাগ, ইতিহাস ভূগোল কি প্রথম থেকেই ডেসক্রিপটিভ রূপে প্রিপারেশান নিতে হবে? নিলেই বেটার হয়। যদি কেউ WBCS 2025 বা UPSC 2025-26-এর প্রিপারেশান নিচ্ছে তাহলে তো অবশ্যই ডেসক্রিপটিভ ওয়েতে নেওয়াটাই বেটার হবে। প্রীতি দাস, কোয়ালিফাইং পেপারে কি হিন্দি ল্যাঙ্গুয়েজ নেওয়া যাবে না ম্যাডাম? হ্যাঁ, কেন যাবে না? আমি বাংলা ইংলিশ নেব কারণ আমার মাতৃভাষা বাংলা, আমি হিন্দিতে অতটা এক্সপার্ট নই। তোমার যদি মনে হয় তুমি হিন্দি ইংলিশে এক্সপার্ট, তুমি হিন্দি নেবে। আচ্ছা, ঋতু শর্মা, দিদি আমি 2 বছর কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি, আমি এই বছর কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি, ভাবছি পড়ার পাশাপাশি WBCS-এর প্রিপারেশান নেব, তোমার মতে কি বলে, এখন থেকে নেওয়া ভালো নাকি 4th ইয়ার থেকে নেওয়া ভালো? আর ওটার সিলেবাস করলে কি সমস্ত কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন কমন পেতে পারবো? অনেকেই কলেজের ফার্স্ট ইয়ার থেকেই নেয়, আমার ব্যাচেই বহু স্টুডেন্ট আছে যারা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে, তারপর তখন থেকে প্রিপারেশান নেয়। এতে কি হয়, তাদের কোনো প্রেশার থাকে না, কারণ কি ওরা এখন শুধুমাত্র, আমি ওদের ওপর কোনো প্রেশার দিই না, ওরা শুধুমাত্র ক্লাস করে, আর কিছুটি করে না। আমি বলে দিয়েছি শুধু ক্লাস করবে, ক্লাসগুলো দেখে রাখবে, কোনো মুখস্থ করতে হবে না, পরীক্ষা দিতে হবে না। ক্লাসগুলো 2 বছরে কমপ্লিট হয়ে গেলে তারপরে লাস্টের 2 বছরে বাড়ি বসে ধীরে ধীরে টুকটুক করে রিভিশন করবে, পড়বে, যাতে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এক্সামে বসতে পারে। আবার অনেকে ভাবে যে না, আমি গ্র্যাজুয়েশন ভালোভাবে কমপ্লিট করে নেব, তারপরে আমি ফাইনাল ইয়ারের পরীক্ষাটা দিয়ে নিয়ে তারপরে আমি ধীরে সুস্থে পড়া স্টার্ট করবো, আমি হ্যাপাজার্ড করে একসাথে দুটো ম্যানেজ করতে পারবো না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে তুমি কতটা স্টেবল মাইন্ডেড। অনেক ছেলেমেয়েরা থাকে না, কোনো একটা পড়াশোনায় ঢুকে গেলে তাদের ধ্যান জ্ঞান ওটাই হয়ে যায় এবং তারা আসল পড়াশোনার থেকেই দূরে সরে যায়। এরকম মানসিকতার হলে এখানে আসার দরকার নেই। যারা থাকে যে না, দুটো জিনিস খুব সুন্দর ব্যালেন্স করতে পারে, মেনটেন করে চলতে পারে, তারা আসতে পারে, তারা দুটো পড়াশোনা একই সাথে করে। তো এটা সম্পূর্ণ তোমার ডিসিশন, কারণ আমি তোমাকে কোনটার মানে অনেক রকমই স্টুডেন্ট হয়, মানে অনেকে আছে ফার্স্ট ইয়ার থেকে পড়ে, এরকমও স্টুডেন্ট রয়েছে, আর অনেকে রয়েছে যারা গ্র্যাজুয়েশনের পরে পড়ে বা ফাইনাল ইয়ার থেকে পড়ে, তবে তো ওরকমও স্টুডেন্ট রয়েছে। যে যখন থেকে জানছে সে তখন থেকে পড়ে। ইভেন আমার ব্যাচে একটি ছেলে আছে আকাশ বলে, ও অনেক বছর ধরে আমার কাছে পড়ে, 2021 সাল বোধহয় 21-22 সাল থেকে আমার কাছে পড়ে। তো এবং ও আমার ভিডিও দেখে, তখন ও ক্লাস 11-এ পড়তো। ও যখন বোধহয় 11-এ পড়তো তখন আমার কাছে ইংলিশ ব্যাচে পড়তো, স্পোকেন ইংলিশ, এমনি ইংলিশ যে ব্যাচটা ছিল সেটাতে পড়তো, তারপর GS ব্যাচে পড়তো, এখনও পড়ে, এখন মেন্সের ব্যাচটাতে পড়ে।
লাস্ট 3-4 বছর ধরে একটু 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 করে পড়ে আসছে, কলেজের পড়াশোনার সাথে জিওগ্রাফি অনার্স পড়ছে, তার সাথে একটু একটু করে পড়ছে কিন্তু। তো এরকমও অনেক স্টুডেন্ট রয়েছে যারা অল্প 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 করে পড়ে, কোনো প্রেশার নেয় না। মৌমিতা বলে একটি মেয়ে আছে, ও সেম তাই, কলেজে পড়ে, তার সাথে এইচএসের পরীক্ষা মানে 11 না 12-এ থাকতেই আমার কাছে ব্যাচে ভর্তি হয়েছিল, এনসিইআরটি ব্যাচে, তখন থেকে একটু একটু পড়ে। তো এরকম অনেকেই রয়েছে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমারও চয়েসের ওপর। আবার বহু স্টুডেন্ট আছে যারা 30 বছর, 32 বছর, 35 বছর তারাও ব্যাচে পড়ে। তো অ্যাকচুয়ালি কারোর জন্যই কোনোটা আগে বা কোনোটা পরে হয় না, প্রত্যেকে নিজস্ব নিজস্ব একটা টাইম থাকে, যে যার সময় অনুসারে শুরু করে এবং যে যার সময় অনুসারে নিজের হার্ডওয়ার্ক অনুসারে রেজাল্টও পায়। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। অনেস্টি, WBCS 2024 মেন্স ডেসক্রিপটিভ হবে নাকি অবজেক্টিভ? অবশ্যই অবজেক্টিভ হবে, 2024 বলেই দিয়েছিল অবজেক্টিভ হবে, 25 থেকে সিলেবাস বদলাচ্ছে। আচ্ছা, এরপর সবাই সেম কোশ্চেন, WBCS 2024-25-এর নোটিফিকেশান কবে আসবে? এটা একমাত্র পিএসসি বলতে পারবে, আমি পারবো না সত্যি। বিউটি টিপস, দিদি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে WBCS দেওয়া যাবে? প্লিজ উত্তর দিও। হ্যাঁ যায় তো, অনেকেই তো করে, ইগনোর থেকে তো করে, আমি দেখেছি শুনেছি, তো অবশ্যই যেতেই পারে। আচ্ছা, মন্দিরা মণ্ডল, তুমি আর কোনো এক্সাম দেবে না? হ্যাঁ, কেন দেবো না, আমি আর অ্যাকচুয়ালি এক্সাম দেওয়ার সুযোগ কোথায় পাই? মানে মোদ্দা কথা হচ্ছে আমার 5টা ইউপিএসসি অ্যাটেম্প্ট হয়ে গেছে, আমি শুধুমাত্র WBCS আর ইউপিএসসিতেই বসি। 24-এর WBCS এর ফর্ম ফিল আপ যখন হবে, শুনেছি তো সামনে হওয়ার কথা, এবং সেপ্টেম্বরে এক্সাম হওয়ার কথা, আমি ফর্ম ফিল আপও করবো, পরীক্ষাতেও বসবো। WBCS-এ কারণ অ্যাটেম্প্টের কোনো বার নেই, আমি WBCS-এ বসবো যতদিন অবধি বয়স রয়েছে। আর ইউপিএসসিতে আমার অলরেডি 5টা অ্যাটেম্প্ট হয়ে গেছে, আমার আর একটাই অ্যাটেম্প্ট বাকি রয়েছে, লাস্ট 6th অ্যাটেম্প্ট, এবং আমার বয়স আছে হাতে 4 বছর, ঠিক আছে, 28 বছর যেহেতু, আর 32 অবধি এক্সাম দেওয়া যায়, তো সেক্ষেত্রে আমার হাতে সময় রয়েছে 4 বছর, অ্যাটেম্প্ট রয়েছে একটা, তো ওটা আমি একদম লাস্টে গিয়ে দেবো, যখন আমার 31 বছর বা 32 বছর বয়স হবে, আমার পুরো পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, তখন গিয়ে আমি দেবো। কোনো তাড়াহুড়া করে অ্যাটেম্পটা দিয়ে নষ্ট করতে চাই না। WBCS এর অ্যাটেম্পট আমি 24-এও দেবো, 25-এও দেবো, এক্সাম হলে আমি যখনই এক্সাম হবে আমি বসবো, ঠিক আছে। আর বেশি কিছু কোশ্চেন তো আপাতত আমি দেখতে পাচ্ছি না, যদি আমি খুঁজে পাই তাহলে আমি অবশ্যই আরও এর সাথে কিছু অ্যাড করে দেবো, আর যদি খুঁজে না পাই তাহলে এই অবধি, আর বেশি বড় করলাম না ভিডিওটা, কারণ অলরেডি 24-25 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের যার যা কোশ্চেন ছিল, যারা বাংলা ভার্সানে পড়ার জন্য কিভাবে পড়তে পারো, ফার্স্ট কোশ্চেনটাই অনেকটা লেন্দি ছিল রিয়ার, ওটা আমি ডিটেলে আলোচনা করে দিয়েছি। আর বাংলা ভার্সানে প্রিপারেশান নিলে কি সমস্যা হতে পারে, বা কারা নিতে পারে কারা পারে না, এই টপিকে এর আগেও আমি 1-1.5 মাস আগেই একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। তো পারলে সেই ভিডিওটাও দেখে নিও একবার, চ্যানেলের ভেতরে হোম পেজেই পেয়ে যাবে। তো এই ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি, আশা করছি উপকার হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।